जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ প্রথম দেবাশ্রিতা চক্রবর্তী স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী শুরুতেই তার সম্পর্কে সামান্য দু চারটি কথা। 1989 খ্রিস্টাব্দের 4 জুন উত্তর কলকাতার এক যৌথ পরিবারে দেবাশ্রিতার জন্ম। বাবা শ্রী দেবাঞ্জন চক্রবর্তী কলকাতা দূরদর্শনের ডিরেক্টর ও মা শুক্লা চক্রবর্তী কলকাতার মুরলীধর কলেজের প্রিন্সিপাল, উভয়ই স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। দেবাশ্রিতা তাদের প্রথম সন্তান, আদরের একমাত্র কন্যা। ভাই দেবর্ষী চক্রবর্তী সৃজনশীল কন্টেন্ট রাইটার। বাবা মা উভয়ের পরিবারই শিক্ষিত, ধার্মিক এবং সংস্কৃতি সম্পন্ন হওয়ায় দেবাশ্রিতা এক সমৃদ্ধ পরিমণ্ডলে বেড়ে ওঠে। তার আদরের ডাকনাম ছিল মুনাই। উত্তর কলকাতার অলিম্পাস কেজি স্কুল থেকে শিশু শিক্ষা শেষে দক্ষিণ কলকাতার লাইসি স্কুল হয়ে পরবর্তীতে সাউথ পয়েন্ট হাই স্কুল, এখান থেকেই জাতীয় মেধাবৃত্তি নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। কলকাতার CIEM থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে দেবাশ্রিতা পুনেতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে যোগ দেয়। এরপর পুনেতেই সিম্বায়াসিস থেকে MBA করে বিখ্যাত বিগ 4 কোম্পানিগুলির একটি আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ে যোগ দেয়। বিভিন্ন বহুজাতিক সংস্থায় ক্রমাগত উচ্চতর পদে ওর যাত্রা। পেশাগত কঠিন পরীক্ষার চ্যালেঞ্জ তাকে আকৃষ্ট করত। 2023 ফেব্রুয়ারিতে KPMGর গ্লোবাল বিজনেস সার্ভিসের ম্যানেজারের পদে সে যোগদান করে। কর্মক্ষেত্রে তার দক্ষতা ছিল প্রশংসনীয়। সাংসারিক ক্ষেত্রেও সে ছিল কর্তব্যপরায়ণা। পরিচিতদের যে কোনো সমস্যার ক্ষেত্রেও সে সাহায্য করতে ছিল উদগ্রীব। এই কারণে পরিবারের কাছে তো বটেই, আত্মীয় বন্ধু সকলের কাছেই সে উঠেছিল নির্ভরযোগ্য। দরিদ্র নারায়ণের প্রতি ছিল তার সহজাত সহমর্মিতা। সে মুক্ত মনে মানুষের সেবা করত। হাসি খুশি প্রাণবন্ত এই মেয়েটি ছিল বহুজনের শক্তির উৎস। নিজস্ব প্রাণশক্তি দিয়ে উজ্জীবিত করে রাখার ক্ষমতা রাখত দেবাশ্রিতা। এ কারণে সকলেরই প্রিয় ছিল সে। কোনো কাজের দায়িত্ব নিলে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে সুচারুভাবে সেই কাজ সুসম্পন্ন করত। তাঁর উপস্থিতিতে যে কোনো পরিবেশ আনন্দময় হয়ে উঠত। দেবাশ্রিতার প্রসারমান ভালোবাসার জগতে ছিল গল্পের বই, ভ্রমণ, সাঁতার, গাড়ি চালানো এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস। গীতবিতান থেকে রবীন্দ্রসঙ্গীতে গীতভারতী উপাধি ছিল। দেশি বিদেশি গল্পের বই সঙ্গে শিশু পাঠ্য কাহিনীর প্রতিও ছিল তার তীব্র আকর্ষণ। ভ্রমণের প্রতি ছিল বিশেষ অনুরাগ। দেশে বিদেশে অনেক জায়গায় সে শুধু নিজে নয়, বাবা মাকেও উদ্যোগ নিয়ে ভ্রমণ করিয়েছে। অকুতভয় এই মেয়েটি রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং ইত্যাদি সব অ্যাডভেঞ্চার স্পোর্টসে উৎসাহী ছিল। সকলকে নিয়ে হই হই করে চলার মধ্যে তার অদম্য প্রাণশক্তি এবং দরদি মনের পরিচয় পাওয়া যেত। 85 বছরের চলৎশক্তিহীন দিদিমাকে হুইল চেয়ারে করে ইকো পার্ক ভ্রমণ, বাইরে দিদিমার জন্মদিন উদযাপনের মধ্যে দিয়ে তার অপ্রাপ্তিকে প্রাপ্তিপূর্ণ করার ঘটনাগুলি অনেকটাই রূপকথার মতো। দেবাশ্রিতার এই সম্ভাবনাময় কর্মজীবনে হঠাৎই স্তব্ধতা নেমে এলো। স্বামীর ইচ্ছাতেই তাকে লাদাখ দেখাতে নিয়ে গিয়েছিলেন দেবাশ্রিতা। 3রা এপ্রিল 2023 উৎসাহে প্রাণে ভরপুর, হাসি মাখা মুখে। মাত্র 3 দিন বাদেই 6 এপ্রিল দেবাশ্রিতা ফিরলেন চিরনিদ্রায় শায়িত। মাত্র 23 বৎসর বয়সে হঠাৎ করে ঝরে পড়ে হিমালয়ের লাদাখে। নামের অর্থেই দেবাশ্রিতা দেবতার আশ্রয় পায়। সহজ, স্পষ্টবাক, সহমর্মী, কর্তব্যপরায়ণ এই রিজু মেয়েটির মধ্যে ছিল অপার সম্ভাবনা। দুঃখীদের জন্য তার প্রাণ কাঁদত। ধর্মে এবং কর্মে তার নিষ্ঠা ছিল, ঈশ্বরে ছিল অপার বিশ্বাস। প্রত্যাশাহীন ভালোবাসায় দেবাশ্রিতা ছিল সত্যিই ব্যতিক্রমী। আত্মা অমর, দেবাশ্রিতা শেষ হয়ে যেতে পারে না। ওর কর্মের মধ্যে, ওর পরিজনদের মধ্যে ও বেঁচে আছে। দেবাশ্রিতা যেখানেই থাকুক, আরও ভালো থাকুক। আমরা সকলে এই স্বল্পায়ু তরতাজা মহাপ্রাণ মেয়েটির জন্য প্রার্থনা জানাই।
দেবাশ্রিতা চক্রবর্তী স্মারক বক্তৃতা শ্রীমতী শুক্লা চক্রবর্তী ও শ্রী দেবাঞ্জন চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। আমরা সাধারণভাবে ইনস্টিটিউটের পক্ষ থেকে যারা এই বক্তৃতার আয়োজন করেন তাদের সাদর অভ্যর্থনা জানিয়ে থাকি, কিন্তু আজকে বরং আমি একটি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, যাতে তিনি দেবাশ্রিতার পিতা, মাতা, ভাই, আত্মীয়, বান্ধব এদের যে অপূরণীয় বিষাদে তিনি পর্যবসিত করেছেন, সেই বিষাদ ক্রমে যোগে উত্তীর্ণ হয়ে তাদের যেন পূর্ণত্ব প্রদান করেন। আজ প্রথম দেবাশ্রিতা চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করবেন রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম বেলঘড়িয়ার শ্রীমৎ স্বামী ধেয়ানন্দজি মহারাজ। মহারাজের আলোচনার বিষয় কঠোপনিষদের আলোকে ধর্ম বিচার। আমি পূজনীয় মহারাজজিকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করবার জন্য। নমস্কার। মহারাজ বেলঘড়িয়া স্টুডেন্টস হোমে যে পলিটেকনিক কলেজ রয়েছে সেখানকার তিনি প্রিন্সিপাল, স্বামী ধেয়ানন্দজি মহারাজ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রীয়তিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বি নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। আমি প্রথমেই পরম পূজনীয় স্বামী সুপর্ণানন্দজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার আরও পরিচয় হচ্ছে, আমি নরেন্দ্রপুরে মহারাজের ছাত্র এবং মহারাজের কাছেই মানুষ হয়েছি, ভালোবাসায় মানুষ হয়েছি এবং মানুষ গড়াও শিখেছি মহারাজের কাছে। তো আমি এই ধরনের আলোচনাতে খুব অভ্যস্ত নই। আমি বিবেকানন্দ নিয়ে পড়াশুনো করি, জেনারেলি উপনিষদ খুব বেশি পড়িনি, মহারাজের ইন্সপিরেশনে পড়লাম। আমি জেনারেলি পাঠ করব। প্রথমেই উপনিষদ কেন পড়ব? স্বামী বিবেকানন্দ বলছেন ভারতে এসে মাদ্রাজে, বলছেন সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হইয়াছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয় নাই। অভি, ভয়শূন্য হও। স্বামীজি বলছেন, আমার মনে সুদূর অতীতে সেই পাশ্চাত্য দেশীয় সম্রাট আলেকজান্ডারের চিত্র উদিত হইতেছে। আমি যেন দেখিতেছি সেই দোর্দণ্ড প্রতাপ সম্রাট সিন্ধু নদের তীরে দাঁড়াইয়া অরণ্যবাসী শিলাখণ্ড উপবিষ্ট সম্পূর্ণ উলঙ্গ স্থবির আমাদেরই জনৈক সন্ন্যাসীর সহিত আলাপ করিতেছেন। সম্রাট সন্ন্যাসীর অপূর্ব জ্ঞানে বিস্মিত হইয়া তাহাকে অর্থ মানের প্রলোভন দেখাইয়া গ্রিস দেশে যাইবার জন্য আহ্বান করিতেছেন। সন্ন্যাসী অর্থমানাদির প্রলোভনের কথা শুনিয়া একটু হাসিয়া গ্রীষ্মে যাইতে অস্বীকার করিলেন। তখন সম্রাট নিজ রাজ প্রতাপ প্রকাশ করিয়া বলেন, আপনি যদি না আসেন আমি আপনাকে মারিয়া ফেলিব। তখন সন্ন্যাসী উচ্চহাস্য করিয়া বলিলেন, তুমি এখন যেরূপ কথা বলিলে
জীবনে এরূপ মিথ্যা কথা আর কখনো বলো নাই। আমাকে কে বধ করিতে পারে? ঐহিক জগতের সম্রাট তুমি আমায় মারিবে, তাহা কখনোই হইতে পারে না। আমি চৈতন্য স্বরূপ, অজ, অব্যয়। আমি কখনো জন্মাই নাই, কখনো মরিব না। আমি অনন্ত, সর্বব্যাপী ও সর্বজ্ঞ। তুমি শিশু, তুমি আমায় মারিবে। ইহাই প্রকৃত তেজ, ইহাই প্রকৃত বীর্য। হে বন্ধুগণ, হে স্বদেশবাসীগণ, আমি যতই উপনিষদ পাঠ করি ততই আমি তোমাদের জন্য অশ্রু বিসর্জন করিয়া থাকি। কারণ উপনিষদুক্ত এই তেজস্বিতাই আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োগ করা আবশ্যক হইয়া পড়িয়াছে। শক্তি, শক্তি, ইহাই আমাদের চাই। শক্তি আমাদের বিশেষ আবশ্যক। কে আমাদিগকে শক্তি দিবে? বন্ধুগণ, তোমাদের সহিত আমার শনিতের সম্বন্ধ, তোমাদের জীবনে মরণে আমার জীবন মরণ। তাই আমি তোমাদিগকে বলিতেছি, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহে শক্তির বৃহৎ আকার। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহার দ্বারা সমস্ত জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চরবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা, ইহাই উপনিষদের মূল মন্ত্র। জগতের মধ্যে ইহাই একমাত্র শাস্ত্র যাহা পরিত্রাণের, সালভেশন, পরিত্রাণের কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও। স্বামী বিবেকানন্দের এই লেখাগুলি ইংরেজিতে অত্যন্ত ভালো, মানে ইটস ভেরি পাওয়ারফুল। স্বামীজি লন্ডনে দুটি লেকচার দিয়েছিলেন কঠোপনিষদের ওপর। একটি রিয়েলাইজেশন বোধহয় অক্টোবরে দিয়েছিলেন, আর নভেম্বরের শুরুতে সেকেন্ড পার্টটা দিয়েছিলেন দ্বিতীয় অধ্যায় উপনিষদের। সেটার নাম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি পুরো স্বামীজির কথাই বলবো, আর উপনিষদের কিছু শ্লোক পড়ব, সিলেক্টেড শ্লোক যেগুলো স্বামীজি ব্যবহার করেছেন মেনলি। নচিকেতার পিতা বাজস্রাবস একটি যজ্ঞ করেছিলেন। নিজের যা কিছু আছে সর্বস্ব দান করাই হলো এই যজ্ঞের বিধি। এই ব্যক্তির ভিতর বাহির এক ছিল না। তিনি যজ্ঞ করিয়া খুব মানযশ পাইবার ইচ্ছা করিতেন। এদিকে কিন্তু তিনি এমন সব জিনিস দান করিতেছিলেন যাহা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। তিনি কতকগুলি জরাজীর্ণ মৃতপ্রায় বন্ধা, কানা, খোড়া গাভী লইয়া সেইগুলি ব্রাহ্মণগণকে দান করিতেছিলেন। নচিকেতা নামে তাহার এক অল্পবয়স্ক পুত্র ছিল। পিতা ঠিক ঠিক তাহার ব্রত পালন করিতেছেন না, বরং উহা ভঙ্গ করিতেছেন দেখিয়া সে মর্মে মর্মে পীড়িত হইল। ভারতবর্ষে পিতামাতা প্রত্যক্ষ জীবন্ত দেবতা বলিয়া বিবেচিত হইয়া থাকেন। সন্তানেরা তাহাদের সম্মুখে কিছু বলিতে বা করিতে সাহস পায় না, কেবল চুপ করিয়া দাঁড়াইয়া থাকে। অতএব সেই বালক পিতার সম্মুখীন হইয়া অতিশয় শ্রদ্ধা ও বিনয়ের সহিত তাহাকে কেবলমাত্র এই কথা জিজ্ঞাসা করিল, পিতা, আপনি আমাকে কাহাকে দিবেন? আপনি তো যজ্ঞের সর্বস্ব দানের সংকল্প করিয়াছেন। এই কথা স্বামীজি বলছেন বারবার। নচিকেতার শ্রদ্ধা, দুটি গুণ আমাদের দরকার। একটি হচ্ছে আত্মবিশ্বাস, আর একটি হচ্ছে আত্মশ্রদ্ধা, সেলফ কনফিডেন্স আর সেলফ রেসপেক্ট। সেলফ কনফিডেন্স মানে যখন আমি আমার অন্তরের আত্মাকে স্পর্শ করে ধ্যানের মাধ্যমে তার থেকে শক্তি, জ্ঞান, আনন্দ আহরণ করতে শিখেছি। আমি ঈশ্বরকে স্পর্শ করেছি, অনুভব করেছি, তার থেকে শক্তি, জ্ঞান, আনন্দ আহরণ করতে শিখেছি, ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয়েছি। দ্যাট ইজ সেলফ কনফিডেন্স। এটা করতে পারলে আমরা কিন্তু ইরেজিস্টিবল হব, when we can connect ourselves to God within us through meditation. ওই মা সকালবেলা আনন্দের ঘট বসিয়ে নিতেন। আর সেলফ রেসপেক্ট যার আছে,
সে কিন্তু জানে আমি ভগবান, আমার ভেতরে দেবতা, আমার দ্বারা কোনো অসৎ কাজ হবে না, সে কখনো কোনো অসৎ কাজ করবে না, এবং কেউ করলে তার প্রতিবাদ করবে। এই নচিকেতার শ্রদ্ধা, যে নিজেকে শ্রদ্ধা করে, নিজেকে শ্রদ্ধা করে, এই নচিকেতার শ্রদ্ধা। তো পিতা অতিশয় বিরক্ত হইয়া বলিলেন, ও কি বলিতেছ বৎস, পিতা নিজ পুত্রকে দান করিবে, এ কেমন কথা? বালকটি দ্বিতীয়বার তৃতীয়বার তাহাকে এই প্রশ্ন করিল। তখন পিতা ক্রুদ্ধ হইয়া বলিলেন, তাকে যমের হাতে দিলাম, মৃত্যুর কাছে অর্পণ করিলাম। স্বামীজি বলছেন, বালকটি সত্যই যমের নিকট গেল। যম তখন বাড়িতে ছিলেন না, অতএব বালক যমের জন্য অপেক্ষা করিল। 3 দিন পর যম বাড়িতে ফিরিয়া বালককে দেখিয়া বলিলেন, হে বিদ্বান, তুমি পূজার যোগ্য অতিথি হইয়াও 3 দিন আমার গৃহে অনাহারে অবস্থান করিতেছ। এইগুলি স্বামীজি ফ্রি ট্রান্সলেশন করছেন শ্লোকগুলির। হে ব্রাহ্মণ, তোমাকে প্রণাম, আমার কল্যাণ হোক। আমি গৃহে ছিলাম না বলিয়া বড় দুঃখিত, কিন্তু এই অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমাকে আমি প্রতিদিনের জন্য একটি করিয়া 3টি বর দিতে প্রস্তুত। তুমি বর প্রার্থনা করো। বালক এই প্রার্থনা করিল, আমায় প্রথম বর এই দিন যে আমার প্রতি পিতার ক্রোধ যেন চলিয়া যায়, তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন, আর আপনি আমাকে এ স্থান হইতে বিদায় দিলে যখন পিতার নিকট যাইব, তিনি যেন আমায় চিনিতে পারেন। যম বলিলেন, তথাস্তু। নচিকেতা দ্বিতীয় বরে স্বর্গ প্রাপক যোগ্য বিশেষের বিষয় জানিতে ইচ্ছা করিলেন। তারপর নচিকেতা তৃতীয় বর প্রার্থনা করিলেন, আর এখান হইতেই প্রকৃত উপনিষদের আরম্ভ। নচিকেতা বলছেন, এয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বেকে নায়মস্তিতি চৈকে এতদ বিদ্যাম অনুশিষ্টস্তয়াহং বরানামেশ বরস্তৃতীয়। নচিকেতা বলিলেন, কেহ কেহ বলেন মৃত্যুর পর আত্মা থাকে, কেহ বলেন থাকে না। আপনি আমায় এই বিষয়ে যথার্থ তত্ত্ব বুঝাইয়া দিন। যমরাজ ঠিক এই প্রশ্নের জন্য না প্রস্তুত ছিলেন না। এই রকম একটা কোয়েশ্চেন নচিকেতা জিজ্ঞেস করবে, উনি আমার ধারণা খুব অবাক হলেন। স্বামীজি বলছেন, যম ভীত হইলেন। উনি বলছেন, দেবৈ রাত্রাপি বিচিকিৎসিতং পুরা ন হি সুবিজ্ঞেয়ম অনুরেশ ধর্ম অন্নং বরং নচিকেত বৃনিশ্য মা মো পরৎসি রতিমা সৃজৈনম। তিনি পরম আনন্দের সহিত নচিকেতার অন্য 2টি বর পূর্ণ করিয়াছিলেন। এখন তিনি বলিলেন, প্রাচীনকালে দেবতাদের এ বিষয়ে সংশয় ছিল, এই সূক্ষ্ম ধর্ম সুবিজ্ঞেয় নহে। হে নচিকেতা, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো, এ বিষয়ে আমাকে আর অনুরোধ করিও না, আমাকে ছাড়িয়া দাও। নচিকেতা বলছেন, দেবৈ রাত্রাপি বিচিকিৎসিতং কিল তঞ্চ মৃত্যু জন্ম সুজ্ঞেয়মাত্থ বক্তা চাস্য তাদৃগণ্য ন লভ্য নান্য বরস্তুল্য এতস্য কশ্চিৎ। নচিকেতা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি বলিলেন, হে যমরাজ, মৃত্যু দেবতারাও এই বিষয়ে সংশয় করিয়াছিলেন, আর ইহা বুঝাও সহজ ব্যাপার নয়, সত্য বটে, কিন্তু আমি আপনার ন্যায় এ বিষয়ের বক্তাও পাইব না, আর এই বরের তুল্য অন্য বরও নাই। এবার যমরাজ সুন্দর অফার করলেন। দেখুন, শতায়ুষ পুত্র পুত্রান বিনিশ্য বহুন পশুন হস্তি হিরণ্যমস্বান ভূমের মহদায়তনং বৃনিশ্য স্বয়ং চ জীব শরদ যাবদিষ্যসি এতত্তুল্যং যদি মন্যসে বরং বৃনিশ্য বিত্তং চিরজীবিকং চ মহাভূমৌ নচিকেতস্তমেধি কামানাং ত্বা কামভাজং করোমি। সব কিছু দিচ্ছেন, স্বামীজির ট্রান্সলেশনটা বলবো। এ কামা দুর্লভা মর্তলোকে সর্বান কামাংচ্ছন্দত প্রার্থয়স্য ইমা রামা সরথা সতুর্যা ন হিদৃশা লম্হনীয়া মনুষ্যৈ আভির্মত প্রত্যাভি পরিচারয়স্য নচিকেত মরণং মা অনুপ্রাক্ষিহি। যম বলিলেন, শতায়ু পুত্র
পশু, হস্তি, সুবর্ণ, অশ্ব প্রার্থনা করো। এই পৃথিবীতে রাজত্ব করো এবং যতদিন তুমি বাঁচিয়া থাকিতে ইচ্ছা করো ততদিন বাঁচিয়া থাকো। অন্য কোনো বর যদি তুমি ইহার সমান মনে করো তবে তাহাও প্রার্থনা করো। অর্থ এবং দীর্ঘ জীবন প্রার্থনা করো। হে নচিকেতা, তুমি বিস্তৃত পৃথিবী মণ্ডলে রাজত্ব করো। আমি তোমাকে সর্বপ্রকার কাম্য বস্তুর অধিকারী করিব। পৃথিবীতে যে সকল কাম্য বস্তু দুর্লভ সেগুলি প্রার্থনা করো। এই রথাধীরুরা, গীতবাদ্য নিপুণা রমণীগণকে মানুষ লাভ করিতে পারে না। হে নচিকেতা, আমার প্রদত্ত এই সকল কামিনী তোমার সেবা করুক, কিন্তু তুমি মৃত্যু সম্বন্ধে জিজ্ঞাসা করিও না। এখানে আমার স্বামী বিবেকানন্দের সেই দক্ষিণেশ্বরে ঠাকুর পাঠালেন মা কালীর মন্দিরে, চাইতে পারলেন না কিছু। বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি দাও। তা আমরা যদি একটা তপস্যার জীবন যাপন করি, তপস্যাটা না একটা পার্সোনাল চয়েস, এটা একটা কমিটমেন্ট, নিজের কাছে কমিটমেন্ট যে পবিত্র হব, এই দেহ মনের দাসত্ব থেকে মুক্ত হব। তপস্যা করলেই ব্যাকুলতা আসবে, ব্যাকুলতা এলেই অনুভূতি আসবে, এবং যখন আমি সেই ভগবানকে অনুভব করব তখন মনে হয় না যে আই এম লিটল স্মার্ট টু আস্ক এনিথিং ফ্রম হিম। কিচ্ছু চাওয়া যায় না, সবাই আনস্মার্ট হয়ে যায়, সবাই একদম নির্বাসনা হয়ে যায় যখন সেই সত্যের মুখোমুখি হয় মানুষ। এবং এটা সবাই পারবে। তপস্যা করলেই ব্যাকুলতা আসবে, ব্যাকুলতা হলেই অনুভূতি হবে। নচিকেতা বলছেন, শোভাবমর্তস্য যতন্ত কৈতাৎ যদন্ত কৈতাৎ সর্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজ অপি সর্বং জীবিতম অল্পমেব তবৈব বাহাস্তব নৃত্যগীতে নবিত্তেন তর্পণীয় মনুষ্য লপ্সামহে বিত্তম অদ্রাক্ষ্ম চেত্ত্বা জীবিষ্যাম যাবৎ ইশিষ্যসি ত্বং বরস্তু মে বরণীয় স এব অজিজ্যতাম অমৃতানাম উপেত্য জির্জন্মর্ত কধস্থ প্রজানন অভিধ্যায়ন বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে কো রমেত যস্মিন্নিদং বিচিকিৎসন্তি মৃত্য যৎ সম্পরায় মহতি ব্রূহি নস্তৎ योऽयं वरो गूढ़म अनुप्रविष्ट नान्यं तस्मान नचिकेता বৃণীতে। স্বামীজি বলছেন, নচিকেতা বলিলেন, এ সকল বস্তু কেবল দুদিনের জন্য, ইহারা ইন্দ্রিয়ের তেজ হরণ করে। অতি দীর্ঘ জীবনও অল্পকালের তুলনায় বাস্তবিক অতি অল্প। অতএব এই সকল হস্তি, অশ্ব, রথ, গীতবাদ্য আপনারই থাকুক। মানুষ বৃত্ত দ্বারা তৃপ্ত হইতে পারে না। আপনাকে যখন দেখিতে হইবে, মৃত্যু যখন সুনিশ্চিত, তখন কি এই ধন সম্পদ রাখিতে পারিব? আপনি যতদিন ইচ্ছা করিবেন ততদিনই আমরা জীবিত থাকিব। আমি যে বর প্রার্থনা করিয়াছি তাহা ছাড়া আর কিছু চাহি না। এই প্রথম বল্লী শেষ হলো। এরপর যম আত্মতত্ত্ব বলছেন নচিকেতাকে। अन्नत श्रेय अन्नत उतैव प्रेय तेयुभे नानार्थे पुरुषं सिनीत तयो श्रेय आददानस्य साधु भवति ह्यतेर्थात् ययु प्रेय वृणीते श्रेयश्च प्रेयश्च मनुष्यमेत तौ संपरित्य विविनक्ति धीर श्रेयो हि धीरोभि प्रेयस वृणीते प्रेयो मन्द योगक्षेमत वृणीते। বালক সংকল্পে সন্তুষ্ট হইয়া, বালকের সংকল্পে সন্তুষ্ট হইয়া যম বলিলেন, পরম কল্যাণ শ্রেয় ও আপাতরম্য ভোগ প্রেয়, এই দুইটির উদ্দেশ্য বিভিন্ন, কিন্তু ইহারা উভয়ই মানুষকে বদ্ধ করে। যিনি দুইটির মধ্যে শ্রেয়কে গ্রহণ করেন তাহার কল্যাণ হয়,
আর যে আপাতরম্য প্রেয় গ্রহণ করে সে লক্ষ্যভ্রষ্ট হয়। এই শ্রেয় ও প্রেয় উভয়ই মানুষের নিকট উপস্থিত হয়। জ্ঞানী ব্যক্তি বিচার করিয়া একটি হইতে অপরটি পৃথক করিয়া জানেন। তিনি শ্রেয়কে প্রেয় অপেক্ষা বড় বলিয়া গ্রহণ করেন, কিন্তু অজ্ঞানী ব্যক্তি নিজ দেহের সুখের জন্য প্রেয়কেই গ্রহণ করে। হে নচিকেতা, তুমি আপাতরম্য বিষয়গুলির নশ্বরতা চিন্তা করিয়া সেগুলি পরিত্যাগ করিয়াছ। এই কথার পর নচিকেতাকে প্রশংসা করিয়া অবশেষে যম তাহাকে পরম তত্ত্বের উপদেশ দিতে আরম্ভ করিলেন। স্বামীজি বলছেন, যতদিন না মানুষ ভোগ বাসনা জয় করিতেছে, যতদিন তাহার হৃদয়ে সত্য জ্যোতির প্রকাশ হইবে না, যতদিন না মানুষ ভোগ বাসনা জয় করিতেছে, ততদিন তাহার হৃদয়ে সত্য জ্যোতির প্রকাশ হইবে না। যতদিন এই সকল বৃথা বিষয় বাসনা তুমুল কোলাহল করিতেছে, ততদিন উহারা প্রতি মুহূর্তে আমাদিওকে যেন বাহিরে টানিয়া লইয়া যাইতেছে এবং আমাদিওকে প্রত্যেক বাহ্য বস্তুর এক বিন্দু রূপের, এক বিন্দু আস্বাদের, এক বিন্দু স্পর্শের দাস করিতেছে। ততদিন আমরা যতই জ্ঞানের গরিমা করি না কেন, সত্য কিভাবে আমাদের হৃদয়ে প্রকাশিত হইবে? স্বামীজি বারবার বলছেন যে ধর্ম কিন্তু কথোপকথনের ব্যাপার নয়, প্রত্যক্ষের বিষয়। আমাদিওকে আমাদের আত্মার ভিতরে অন্বেষণ করিয়া দেখিতে হইবে সেখানে কি আছে, আমাদিওকে বুঝিতে হইবে, আর যাহা বুঝিব তাহা উপলব্ধি করিতে হইবে। ইহাই ধর্ম। ধর্ম লইয়া এই সকল গণ্ডগোল, মারামারি, বিবাদ বিসম্বাদ তখনই চলিয়া যাইবে যখনই আমরা বুঝিব ধর্মগ্রন্থ বা মন্দিরে আবদ্ধ নয়, অথবা ইন্দ্রিয় দ্বারাও উহার অনুভূতি সম্ভব নয়। ধর্ম অতীন্দ্রিয় তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতি। যিনি ঈশ্বর ও আত্মা উপলব্ধি করিয়াছেন তিনিই প্রকৃত ধার্মিক। যখনই আত্মা প্রত্যক্ষভাবে অনুভূত হইবে তখনই ধর্ম আরম্ভ হইবে। আর আমাদের ধর্মের প্রত্যক্ষ অনুভূতি হইলেই আমরা নীতি পরায়ণ হইবার আশা করিতে পারি। বাহ্য জগৎকে তুমি যেরূপ প্রত্যক্ষ করো, যখন তাহা অপেক্ষাও ঐকান্তিকভাবে ধর্ম ঈশ্বরকে প্রত্যক্ষ করিবে, তখন কিছুই তোমার বিশ্বাস নষ্ট করিতে পারিবে না। এইটি বারবার, বাহ্য জগৎকে তুমি যেরূপ প্রত্যক্ষ করো, যখন তাহা অপেক্ষা ঐকান্তিকভাবে ধর্ম ঈশ্বরকে প্রত্যক্ষ করিবে, তখন কিছুই তোমার বিশ্বাস নষ্ট করিতে পারিবে না। তখনই প্রকৃত বিশ্বাস আরম্ভ হইবে। তখন তুমি স্বয়ং সত্য স্বরূপ হইয়া গিয়াছ বলিয়াই সত্যকে জানিতে পারিবে। এই কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য। এইটি মানুষ নিজের জীবনে হাঁটতে হাঁটতে এক সময় বুঝতে পারে, যখন সে সত্যের স্পর্শ পায়। এবং তখন সে বুঝতে পারে, যদি এই সত্যের স্পর্শ না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের জীবনটা নষ্ট হলো। যতই বাড়ি গাড়ি থাক, যদি আমরা ভেতরে ঈশ্বরকে স্পর্শ না করতে পারি, আমরা আসল আনন্দটা পেলাম না, আমরা অমৃতের স্বাদ পেলাম না। এই আনন্দ পাওয়ার জন্যই আমরা কিন্তু সারাদিন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, অল দ্য এফর্টস টু গেট জয়। কিন্তু এই আনন্দ কিন্তু ভেতরে আছে, এবং এই আনন্দ পরিপূর্ণভাবে আমরা পাবো না যতক্ষণ না আমরা ঈশ্বরকে আমাদের সবটুকু দিয়ে ভালোবাসছি, সবটুকু 100%। সমস্ত হৃদয় জুড়ে সংসার থাকবে না, শুধু ঈশ্বর থাকবে। তখন আমরা পরিপূর্ণ আনন্দ পাবো, অমৃতের আস্বাদন করতে পারবো। সর্বে বেদায়ত পদম আমনন্তি তপাংসি সর্বাণি চয়দ বদন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ ব্রবীমি অমিত্যে তৎ। বেদ সকল যাহাকে ঘোষণা করেন, সকল প্রকার তপস্যা যাহাকে পাওয়ার জন্য অনুষ্ঠিত হয়, যাহাকে লাভ করিবার জন্য লোকে ব্রহ্মচর্যের অনুষ্ঠান করে, আমি সংক্ষেপে তাহার সম্বন্ধে তোমাকে বলিব।
তিনি ওং। এবার আত্মার কথা বলছেন উপনিষদ, ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন নায়ং কুতশ্চিন ন বভূব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে হন্তা চেন মন্নতে হন্তুং হতশ্চেন মন্নতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ং হন্তি ন হন্যতে। যম নচিকেতার প্রশ্নের উত্তর দিতেছেন, মানুষের মৃত্যুর পর তাহার কি অবস্থা হয়? বিপশ্চিত বা অবিলুপ্ত চৈতন্য আত্মা কখনো মরেন না, কখনো জন্মানো না। ইনি কোনো কিছু হইতে উৎপন্ন হন না। ইনি অজ, নিত্য, শাশ্বত ও পুরানো। দেহ নষ্ট হইলেও ইনি নষ্ট হন না। হন্তা যদি মনে করেন আমি কাহাকে হনন করিতে পারি, অথবা হত ব্যক্তি যদি মনে করেন আমি হত হইলাম, তবে উভয়কেই সত্য সম্বন্ধে অনভিজ্ঞ বুঝিতে হইবে। আত্মা কাহাকেও হত্যা করেন না, অথবা নিজেও হত হন না। যে ব্যক্তি মনে করে সে হত হইল, তাহারও আত্মা হত হন না। আত্মা নিত্য, কখনো তাহার ধ্বংস হইতে পারে না। স্বামীজি বলছেন, আনন্দ উপলব্ধি করিতে হইলে আমাদিগকে সমুদয় ঐহিক সুখ ভোগ ত্যাগ করিতে হইবে। উহা ত্যাগ করিলেই প্রকৃত আনন্দ লাভ হইবে। প্রথমে অজ্ঞান এবং যাহা কিছু মিথ্যা তাহা ত্যাগ করিতে হইবে, তবেই সত্যের প্রকাশ হইবে। যখন আমরা সত্যকে দৃঢ়ভাবে ধরিতে পারিব, তখন প্রথমে আমরা যাহা কিছু ত্যাগ করিয়াছিলাম তাহাই আর এক রূপ ধারণ করিবে, নূতন আকারে প্রতিভাত হইবে। তখন সবই সমগ্র ব্রহ্মাণ্ডই ব্রহ্মময় হইয়া যাইবে। স্বামীজি বলছেন, যখন আমরা সত্যকে দৃঢ়ভাবে ধরিতে পারিব, তখন প্রথমে আমরা যাহা কিছু ত্যাগ করিয়াছিলাম তাহাই আর এক রূপ ধারণ করিবে, নূতন আকারে প্রতিভাত হইবে। তখন সবই সমগ্র ব্রহ্মাণ্ডই ব্রহ্মময় হইয়া যাইবে। আত্মার কথা বলছেন উপনিষদ, অনরণীয়ান মহতো মহীয়ান আত্মাস্য যন্তর নিহিত গুহায়াম তমক্রতু পশ্যতি বীত শোক ধাতু প্রসাদান মহিমানম আত্মনঃ। অনুর অনু, বৃহত্তর বৃহৎ, সেই সকলের প্রভু প্রত্যেক মানব হৃদয়ের গভীরে অবস্থান করিতেছেন। যিনি পরমাণুর অভ্যন্তরে অতি গূঢ়ভাবে অবস্থান করিতেছেন, সেই পুরাণ পুরুষ প্রত্যেক মানব হৃদয়ের অন্তরতম প্রদেশে অবস্থান করিতেছেন। নিষ্পাপ ব্যক্তি বিধাতার কৃপায় তাহাকে দেখিয়া শোক শূন্য হন। অশরীরং শরীরেষু অনবস্থেষু অবস্থিতং মহান্তং বিভুম আত্মানং মত্বা ধীরো ন শোচতি। যিনি দেহশূন্য হইয়া দেহে অবস্থিত, যিনি দেশবিহীন হইয়া দেশে অবস্থিতের ন্যায়, সেই অনন্ত সর্বব্যাপী আত্মাকে এইরূপ জানিয়া জ্ঞানী ব্যক্তিরা একেবারে দুঃখশূন্য হন। তারপর সেই শ্লোক, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন ইয়ামে বৈশ্য বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুং স্বাম। এই আত্মাকে বক্তৃতা শক্তি, তীক্ষ্ণ মেধা বা বেদ অধ্যয়ন দ্বারা লাভ করা যায় না। বারংবার বেদ পাঠ করিলেও সত্য লাভের কোনো সম্ভাবনা নাই। সেই আত্মা যাহার প্রতি প্রসন্ন হন, তাহার নিকটেই তিনি নিজ স্বরূপ প্রকাশ করেন। স্বামীজি বলছেন, বেদান্তের প্রকৃত মত এই যে সমুদয় জ্ঞান, সমুদয় পবিত্রতা প্রথম হইতে আত্মায় অবস্থিত। কোথাও হয়তো উহার বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ, এইমাত্র প্রভেদ। মানুষের সহিত মানুষের অথবা এই ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তুর পার্থক্য প্রকারগত নয়, পরিমাণগত। প্রত্যেকের অন্তরে অবস্থিত সত্য সেই একমাত্র অনন্ত, নিত্যানন্দময়, নিত্য শুদ্ধ, নিত্যপূর্ণ ব্রহ্ম। তিনি সেই আত্মা, যিনি পুণ্যবান, পাপী, সুখী, দুঃখী, সুন্দর, কুৎসিত, মনুষ্য, পশু সর্বত্র এক।
তিনিই সেই আত্মা যিনি পুণ্যবান পাপী সুখী দুঃখী সুন্দর কুৎসিত মনুষ্য পশু সর্বত্র এক রূপ। তিনিই জ্যোতির্ময়, তাহার প্রকাশের তারতম্যেই নানারূপ ভেদ। কাহার ভিতর তিনি বেশি প্রকাশিত, কাহার ভিতর অল্প, কিন্তু সেই আত্মার নিকট এই ভেদের কোনো অর্থই নাই। দেহ ও মনের তারতম্য অনুসারে আত্মার শক্তি ও পবিত্রতা প্রকাশ পাইতে থাকে। এখানে আমাদের এরপরে তৃতীয় বল্লী, এখানে সে আত্মা সম্বন্ধে একটি সুন্দর উপমা দেওয়া হয়েছে। এগুলো খুব পপুলার শ্লোক। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ান্নাহু বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভোক্তেত্যাহুর মনীষিণঃ। আত্মাকে রথী, শরীরকে রথ, বুদ্ধিকে সারথী, মনকে রশ্মি এবং ইন্দ্রিয়গণকে অশ্ব বলিয়া জানিবে। জ্ঞানী ব্যক্তিগণ ইন্দ্রিয় সমূহকে অশ্ব এবং শরীরকে রথ রূপে বর্ণনা করেছেন। রূপ রস শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয় যেন সেই অশ্বের রাজপথ। আত্মা রথী, শরীর রথ, বুদ্ধি সারথী, মনকে রশ্মি এবং ইন্দ্রিয়গণকে অশ্ব বলিয়া জানিবে। জ্ঞানী ব্যক্তিগণ ইন্দ্রিয় সমূহকে অশ্ব এবং শরীরকে রথ রূপে বর্ণনা করেছেন। রূপ রস শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয় যেন সেই অশ্বের রাজপথ। দেহ মন ইন্দ্রিয়যুক্ত আত্মাই স্বয়ং ভোক্তা। তারপরে যস্তু অবিজ্ঞানবান ভবতি অযুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি অবশ্যানি দুষ্টাস্বা ইব সারথে। যস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি বশ্যানি সদস্বা ইব সারথে। বুদ্ধি যদি উচিত অনুচিতের মধ্যে পার্থক্য নির্ণয় করতে ব্যর্থ হয় এবং একই সঙ্গে সে যদি অসংযত মনের সঙ্গে যুক্ত হয়, তবে বুদ্ধির অবস্থা সেই সারথীর মতো, যাকে কতকগুলি দুরন্ত ঘোড়ার সাহায্যে রথ চালনা করতে হচ্ছে। যখন কোনো ব্যক্তি বিচার বুদ্ধি সম্পন্ন হন, সেই বুদ্ধি যখন সংযত মনের সঙ্গে যুক্ত হয়, যখন কোনো ব্যক্তি বিচার বুদ্ধি সম্পন্ন হন, সেই বুদ্ধি যখন সংযত মনের সঙ্গে যুক্ত হয় এবং তার ইন্দ্রিয় সমূহ যখন বশে থাকে, তখন তার বুদ্ধিরূপ সারথী যেন সুশিক্ষিত ঘোড়ার সাহায্যে রথ চালনা করছেন। যস্তু অবিজ্ঞানবান ভবতি অমনস্ক সদা অশুচিঃ ন স তৎ পদমাপ্নোতি সংসারং চাধিগচ্ছতি। যস্তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচিঃ স তু তৎ পদমাপ্নোতি যস্মাদ ভূয় ন জায়তে। বিজ্ঞান সারথির্যস্তু মনঃপ্রগ্রহবান নরঃ স অধ্বন পরমাপ্নোতি তদ্বিষ্ণু পরমং পদম। যে রথে ইন্দ্রিয়রূপ অশ্বগণ দৃঢ়ভাবে সংযত থাকে না, মনরূপ রশ্মিও দৃঢ়ভাবে সংযত থাকে না, সেই রথ অবশেষে বিনষ্ট হয়। কেবল যাদের হৃদয় পবিত্র, যাদের কার্য পবিত্র, যাদের ইন্দ্রিয়গণ সংযত, তাহাদের নিকটেই সেই আত্মা প্রকাশিত হন। যাহাদের হৃদয় পবিত্র, যাহাদের কার্য পবিত্র, যাহাদের ইন্দ্রিয়গণ সংযত, তাহাদিগের নিকটেই সেই আত্মা প্রকাশিত হন। যে রথে অশ্বগণ উত্তম রূপে সংযত থাকে, যে রথের লাগাম খুব মজবুত এবং সারথীর হস্তে দৃঢ়রূপে ধৃত থাকে, সেই রথই বিষ্ণুর সেই পরম পদে পৌঁছিতে পারে। এরপর আত্মার কথা বলছেন, এষ সর্বেষু ভূতেষু গুরু আত্মান প্রকাশতে দৃশ্যতে তগ্রয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ। সকল প্রাণীর মধ্যে অবস্থিত আত্মা চক্ষু অথবা অন্য কোনো ইন্দ্রিয়ের নিকট প্রকাশিত হন না,
কিন্তু যাহাদের মন পবিত্র হইয়াছে তাহারাই তাহাকে দেখিতে পান। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ক্ষুরস্য ধারা ঋষিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। তাহাকে উপলব্ধি করা বড় কঠিন। এই পথ শানিত ক্ষুরধারের ন্যায় দুর্গম, পথ বড় দীর্ঘ ও বিপদসংকুল, কিন্তু নিরাশ হইও না, দৃঢ়ভাবে অগ্রসর হও, উঠো, জাগো এবং যে পর্যন্ত না সেই চরম লক্ষ্যে পৌঁছিতে পারো সে পর্যন্ত নিবৃত হইও না। তাহাকে উপলব্ধি করা বড় কঠিন। এই পথ শানিত ক্ষুরধারের ন্যায় দুর্গম, পথ বড় দীর্ঘ এবং বিপদসংকুল, কিন্তু নিরাশ হইও না, দৃঢ়ভাবে অগ্রসর হও, উঠো, জাগো এবং যে পর্যন্ত না সেই চরম লক্ষ্যে পৌঁছিতে পারো সে পর্যন্ত নিবৃত হইও না। আমাদের আশ্রমটি স্বামী নির্বেদানন্দজি বলে একজন তৈরি করেছেন, যিনি বেলঘরিয়া স্টুডেন্টস হোম, একদম বিখ্যাত ম্যান মেকিং এডুকেশন সেন্টার, যেখানে সাধুরা দীর্ঘকাল ধরে তপস্যা করে চলেছে। এবং যেখানে গিয়ে আমি এইটি বুঝতে পেরেছি যে ঋষির শুদ্ধ হৃদয় স্পর্শে মানুষ তৈরি হয়। একটা আলো থেকে আরেকটা আলো জ্বলে যায় এবং প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হচ্ছে সেই ঋষি হওয়া, ঈশ্বর উপলব্ধি করা। এই যে পথ বড় দুর্গম, পথ বড় দীর্ঘ, একটুও ক্লান্তি হবে না। যদি আমরা ভগবানের স্পর্শ পাই তখন আমরা আসক্ত হয়ে যাব। একটা তপস্যার জীবনে, সংযমের জীবনে আমরা আসক্ত হয়ে যাব যখন আমরা পবিত্রতার আনন্দ পাব আমাদের ভেতরে। তো মহারাজ এটি চিঠিতে লিখছেন যে আজীবন নিজের অন্তরের পাশবিক প্রবৃত্তিগুলোর সঙ্গে লড়াই করার মধ্যেই জীবনের সার্থকতা। এই তপস্যার জীবনেই আনন্দ। অনুভূতি আসুক আর না আসুক, তপস্যাটা জীবন। আমি যার কাছে মানুষ হয়েছি তিনি বলেছিলেন যে খুব মনে হয় যে সংসার ছেড়ে হিমালয়ে গিয়ে সমস্ত মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবো, সমস্ত মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবো। সংসার ছেড়ে, সব কিছু ছেড়ে ভগবানকে পেতে গেলে ছাড়তে হবে, জগৎকে ছাড়তে হবে, জগতের আসক্তি ছাড়তে হবে। অনেক বেশি আনন্দ আমাদের অন্তরে আছে এবং যারা সেই আনন্দের স্বাদ পেয়েছে তারা ন্যাচারালি ছেড়ে দেবে, তাদের খুব একটা এফর্ট লাগবে না। এরপর আত্মার কথা বলছেন, অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ং তথা অরসং নিত্যম অগন্ধবৎ চয়ত অনাদ্যনন্তং মহতঃ পরং ধ্রুবং নিচার্য তন্মৃত্যুমুখাৎ প্রমুচ্যতে। যিনি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের অতীত, যিনি অব্যয়, যাহার আদি অন্ত নাই, যিনি প্রকৃতির অতীত, অপরিণামী, তাহাকে যে উপলব্ধি করে সে মৃত্যু হইতে মুক্ত হয়। স্বামীজি বলছেন পূর্ণতা সর্বদাই অনন্ত। আমরা বাস্তবিক সেই অনন্ত স্বরূপ, সেই নিজ স্বরূপ অভিব্যক্ত করিবার চেষ্টা করিতেছি মাত্র। জগৎ এবং মানব ঈশ্বরের অবনত ভাব মাত্র। এমন এক সময় আসিবে যখন আমরা দেখিব যে যতদিন আমরা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ ততদিন পূর্ণতা লাভ অসম্ভব। তখন আমরা যেদিকে অগ্রসর হইতেছিলাম সেই দিক হইতে ফিরিয়া মূল অবস্থা অনন্তের দিকে যাত্রা করিব। এমন সময় আসিবে যখন আমরা দেখিব যে যতদিন আমরা ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ, এই বৈরাগ্য, ততদিন পূর্ণতা লাভ অসম্ভব। তখন আমরা যেদিকে অগ্রসর হইতেছিলাম সেই দিক হইতে ফিরিয়া মূল অবস্থা অনন্তের দিকে যাত্রা আরম্ভ করিব। স্বামীজি বলছেন ইহারই নাম ত্যাগ। আমরা যে জালের ভিতর পড়িয়াছি তাহা হইতে আমাদের বাহির হইতে হইবে। তখনই নীতি ও দয়া ধর্ম আরম্ভ হইবে। সমুদয় নৈতিক অনুশাসনের মূল মন্ত্র কি? নহং নহং তুহু তুহু। আমাদের পশ্চাতে যে অনন্ত রহিয়াছেন তিনি নিজেকে বহির্জগতে ব্যক্ত করিতে গিয়া এই অহংয়ের আকার ধারণ করিয়াছেন। আমাদের পশ্চাতে যে অনন্ত রহিয়াছেন তিনি নিজেকে বহির্জগতে ব্যক্ত করিতে গিয়া এই অহংয়ের আকার ধারণ করিয়াছেন। অনন্ত শান্ত হয়েছেন। সেই অনন্ত হইতে ক্ষুদ্র আমি তুমির উৎপত্তি, অভিব্যক্তির চেষ্টায় ইহার উৎপত্তি। এখনই আমিকে আবার পিছু হটিয়া গিয়া উহার নিজ স্বরূপ
অনন্তে মিশিতে হইবে। তিনি বুঝিবেন এতদিন তিনি বৃথা চেষ্টা করিতেছিলেন, নিজেকে চক্রে ফেলিয়াছেন, তাহাকে ওই চক্র হইতে বাহির হইতে হইবে। প্রতিদিনই ইহা আমাদের প্রত্যক্ষ হইতেছে। যতবার তুমি বলো নাহং নাহং তুহু তুহু, ততবারই ফিরিবার চেষ্টা করো। আর যতবার তুমি অনন্তকে অভিব্যক্ত করিতে চেষ্টা করো, ততবারই তোমাকে বলিতে হয় আমি আমি, তুমি নও। ইহা হইতে জগতে প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ, অনিষ্টের উৎপত্তি। কিন্তু অবশেষে ত্যাগ, অনন্ত ত্যাগ আরম্ভ হইবেই হইবে। আমি মরিয়া যাইবে। এখানে থাকিয়া এই জীবন সম্ভোগ করিবার, এখানে থাকিয়া এই জীবন সম্ভোগ করিবার যেসব বৃথা বাসনা, আবার তারপর স্বর্গে গিয়া এই রূপে থাকিবার বাসনা, সর্বদা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকিবার বাসনাই মৃত্যু আনয়ন করে। এখানে থাকি এই জীবন সম্ভোগ করিবার যেসব বৃথা বাসনা, আবার তারপর স্বর্গে গিয়া এই রূপে থাকিবার বাসনা, সর্বদা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকিবার বাসনাই মৃত্যু আনয়ন করে। স্বামীজি বলছেন ইন্দ্রিয়ের মৃত্যু আছে, আমাদিওকে মৃত্যুর অতীত হইতে হইবে। মৃত্যু কখনোই সত্য নহে, ত্যাগই আমাদিওকে সত্যে লইয়া যাইবে। নীতির অর্থই ত্যাগ। আমাদের প্রকৃত জীবনের ভিত্তি ত্যাগ। আমাদের জীবনের সেই মুহূর্তেই বাস্তবিক সাধু, আমরা জীবনের সেই মুহূর্তেই বাস্তবিক সাধু ভাবাপন্ন হই এবং প্রকৃত জীবনযাপন করি যে মুহূর্তে আমরা আমির চিন্তা হইতে বিরত হই। আমি যখন বিনাশ হয়, আমাদের ভিতরের পুরাতন মানুষ ক্ষুদ্র আমিত্বের মৃত্যু হয়, তখনই আমরা সত্যে উপনীত হই। আর বেদান্ত বলেন সেই সত্য ঈশ্বর, তিনিই আমাদের প্রকৃত স্বরূপ। তিনি সর্বদাই আমাদের সহিত আছেন। শুধু তাহাই নহে, আমাদের মধ্যেই রহিয়াছেন। তাহাতেই আমরা সর্বদা বাস করিব। ইহাও যদি বড় কঠিন বোধ হয়, তথাপি ক্রমশ ইহা সহজ হইয়া আসিবে। তখন আমরা দেখিব তাহাতে অবস্থানই একমাত্র আনন্দপূর্ণ অবস্থা। তখন আমরা দেখিব তাহাতে অবস্থানই একমাত্র আনন্দপূর্ণ অবস্থা। আর সকল অবস্থায় মৃত্যু। আত্মার ভাবে পূর্ণ থাকাই জীবন, আর সকলভাবে মৃত্যু মাত্র। আমাদের বর্তমান জীবনকে কেবল শিক্ষার জন্য একটি বিদ্যালয় বলিতে পারা যায়। প্রকৃত জীবন লাভ করিতে হইলে আমাদিওকে ইহার বাহিরে যাইতে হইবে। পরবর্তী অধ্যায় পরাঞ্চিখানি ব্যথৃণৎ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যক আত্মানম ঐক্ষত আবৃত্ত চক্ষুর অমৃতত্বম ইচ্ছন। স্বয়ম্ভু সৃষ্টিকর্তা ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করিয়া দিয়াছেন। সেই জন্যই মনুষ্য বাহিরের দিকে বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, অন্তরাত্মাকে দেখে না। কোনো জ্ঞানী ব্যক্তি বিষয় হইতে নিবৃত্ত চক্ষু, সংযতেন্দ্রিয় এবং অমৃতত্ব লাভ করিতে ইচ্ছুক হইয়া অন্তরস্থ আত্মাকে দেখিতে থাকেন। কোনো জ্ঞানী ব্যক্তি বিষয় হইতে নিবৃত্ত চক্ষু, সংযতেন্দ্রিয় এবং অমৃতত্ব লাভ করিতে ইচ্ছুক হইয়া অন্তরস্থ আত্মাকে দেখিতে থাকেন। স্বামীজি বলছেন বহির্জগতে অনুসন্ধান দ্বারা বস্তুর প্রকৃত স্বরূপ জানিবার উপায় নাই। তবে কি করিয়া জানিতে হইবে? বাহিরের দিকে চাহিয়া নয়, ভিতরের দিকে দৃষ্টি ফিরাইয়া। আর এখানে আত্মার বিশেষণ রূপে যে প্রত্যক শব্দ ব্যবহৃত হইয়াছে, তাহাও বিশেষ ভাব ব্যঞ্জক। প্রত্যক কিনা যিনি ভিতর দিকে গিয়াছেন, আমাদের অন্তরতম বস্তু হৃদয় কেন্দ্র, সেই পরম বস্তু যাহা হইতে সব কিছুই যেন বাহির হইয়াছে, সেই মধ্যবর্তী সূর্য আত্মা, মন, শরীর, ইন্দ্রিয় এবং আর যাহা কিছু আমাদের আছে, সবই যেন তাহার কিরণ জাল। পরাচ কামন অনুয়ন্তি বালা তে মৃত্যর্যন্তি বিততস্য পাশম অথ ধীরা অমৃতত্বং বিদিত্বা ধ্রুবম অধ্রুবেষু ইহন প্রার্থয়ন্তে। বালক বুদ্ধি ব্যক্তিরা বাহিরের কাম্যবস্তুর অনুসরণ করে, এই জন্যই তাহারা সর্বত ব্যাপ্ত মৃত্যুর পাশে আবদ্ধ হয়। কিন্তু জ্ঞানীরা অমৃতত্বকে জানিয়া অনিত্য বস্তুসমূহের মধ্যে নিত্য বস্তুর অনুসন্ধান করেন না।
জ্ঞানীরা অমৃতত্বকে জানিয়া অনিত্য বস্তুর মধ্যে নিত্য বস্তুর অনুসন্ধান করেন না। স্বামীজি বলছেন, সসীম বস্তুপূর্ণ বাহ্য জগতে অনন্তকে দেখিবার চেষ্টা করা বৃথা। অনন্তেই অনন্তকে অন্বেষণ করিতে হইবে এবং আমাদের অন্তর্বর্তী আত্মাই একমাত্র অনন্ত বস্তু। শরীর মন অর্থাৎ যে জগৎ প্রপঞ্চ আমরা দেখিতেছি অথবা আমাদের চিন্তা রাশি কিছুই অনন্ত হইতে পারে না। উহাদের সকলেরই কালে উৎপত্তি ও কালে বিলয়। যে দ্রষ্টা সাক্ষী পুরুষ সব কিছু দেখিতেছেন অর্থাৎ মানুষের আত্মা, যিনি সদা জাগ্রত, তিনিই একমাত্র অনন্ত, তিনিই জগতের কারণ স্বরূপ। অনন্তকে অনুসন্ধান করিতে হইলে আমাদিওকে অনন্ত আত্মাতেই যাইতে হইবে, সেইখানেই আমরা তাহাকে দেখিতে পাইব। আর একটু 10 মিনিটে হয়ে যাবে। তোমাকে নিজের প্রভু হইতে হইবে, স্বামীজি বলছেন। উঠো, এরপর খুব সুন্দর সুন্দর কয়েকটা শ্লোক আছে। উঠো, নিজেকে মুক্ত করো, এই সকল নিয়মের বাহিরে যাও, কারণ এই নিয়মগুলি তোমাকে সর্বতভাবে নিয়ন্ত্রিত করে না। উহারা তোমার প্রকৃত স্বরূপের প্রতি সামান্য মাত্র উহারা তোমার প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। প্রথমে জানো তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হইবে না। প্রকৃতিকে আপাতত অনন্ত বলিয়া মনে হয় বটে, কিন্তু বাস্তবিক উহা সসীম, উহা সমুদ্রের এক বিন্দু মাত্র। তুমিই বাস্তবিক সমুদ্র স্বরূপ। তুমি চন্দ্র সূর্য তারা সকলেরই অতীত। তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদ্বুদ মাত্র। স্বামীজি বলছেন, এই জীবন একটা কঠিন সমস্যা, সন্দেহ নাই। যদিও ইহা বজ্রবৎ দুর্ভেদ্য মনে হয়, তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাহিরে যাইবার চেষ্টা করো। আত্মা এই দেহ অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ, অন্ধকার হাত সরাইয়া লও, আলো দেখিতে পাইবে। তুমি জ্যোতি স্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। হংস শুচিসৎ, বসুর অন্তরিক্ষ সৎ, হোতা বেদিসৎ, অতিথির দুরনসৎ, নৃষৎ বরসৎ, ঋতসৎ ব্যোমসৎ, অব্জা গোজা, ঋতজা অদ্রিজা, ঋতং বৃহৎ। এই হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। সেই আত্মা আকাশবাসী সূর্য, অন্তরিক্ষবাসী বায়ু, বেদিতে অবস্থিত অগ্নি ও কলস্থিত সোমরস। তিনি মনুষ্য, দেবতা, যজ্ঞ আকাশে আছেন। তিনি জলে, পৃথিবীতে, যজ্ঞে এবং পর্বতে আছেন। তিনি সত্য ও মহান। অগ্নির যথৈক ভুবনং প্রবিষ্ট, রূপং রূপং প্রতিরূপ বভূব, একস্থতা সর্বভূতান্তরাত্মা, রূপং রূপং প্রতিরূপ বহিশ্চ। বায়ুর যথৈক ভুবনং প্রবিষ্ট, রূপং রূপং প্রতিরূপ বভূব, একস্থতা সর্বভূতান্তরাত্মা, রূপং রূপং প্রতিরূপ বহিশ্চ। যেমন একই অগ্নি ভুবনে প্রবিষ্ট হইয়া দাহ্য বস্তুর রূপভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন, তেমনি এক সর্বভূতের অন্তরাত্মা নানা বস্তু ভেদে সেই সেই বস্তুরূপ ধারণ করিয়াছেন এবং সমুদয়ের বাহিরেও আছেন। যেমন একই বায়ু ভুবনে প্রবিষ্ট হইয়া নানা বস্তু ভেদে সেই সেই রূপ লাভ করিয়াছেন, তেমনি সেই এক সর্বভূতের অন্তরাত্মা নানা বস্তু ভেদে সেই সেই রূপ ধারণ করিয়াছেন এবং তাহাদের বাহিরেও আছেন। সূর্য যথা সর্বলোকস্য চক্ষু, নলিপ্যতে চক্ষুষৈর্বাহ্য দোষৈ, একস্তথা সর্বভূতান্তরাত্মা, নলিপ্যতে লোক দুঃখেন বাহ্য। সর্বলোকের চক্ষু স্বরূপ সূর্য যেমন চক্ষুগ্রাহ্য বাহ্য অসুচি বস্তুর সহিত লিপ্ত হন না, তেমনি একমাত্র সর্বভূতান্তর আত্মা সংসারের দুঃখের সহিত লিপ্ত হন না, কারণ তিনি আবার জগতের অতীত। আমার এমন রোগ থাকিতে পারে যাহাতে আমি সবই পীতবর্ণ দেখি, কিন্তু তাহাতে সূর্যের কিছুই হয় না। একবশী সর্বভূতান্তরাত্মা, একং রূপং বহুধায় করোতি, তমাত্মস্থং এনু পশ্যন্তি ধীরা, তেষাং সুখং শাশ্বতং নেতরেষাম। যিনি এক, সকলের নিয়ন্তা এবং সর্বভূতের অন্তরাত্মা,
যিনি স্বকীয় এক রূপকে বহু প্রকার করেন, তাহাকে যে জ্ঞানীগণ নিজেদের মধ্যে দর্শন করেন, তাহাদেরই নিত্য সুখ, অন্যের নহে। নিত্য অনিত্যানাং চেতনশ্চেতনানাং একবহূনাং, এটা স্বামীজির খুব ফেভারিট। ইয় বিদধাতি কামান তমাত্মস্থং এনুপশ্যন্তি ধীরা তেষাং শান্তি শাশ্বতি নেতরেষাম। যিনি অনিত্য বস্তুর মধ্যে নিত্য, যিনি চেতনাবান দিগের মধ্যে চেতন, যিনি এক হইয়াও বহু জীবের কাম্য বস্তু সকল বিধান করিতেছেন, তাহাকে যে জ্ঞানীগণ আত্মস্বরূপে দর্শন করেন, তাহাদের নিত্য শান্তি, অপরের নহে। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুত ভান্তি কুতোয়মগ্নিঃ তমেব ভান্তম অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি। যেখানে সূর্য চন্দ্র তারকা সব নিষ্প্রভ, বিদ্যুৎ সমূহ প্রকাশ পায় না, এ অগ্নি সেখানে কোথায়? তাহারই আলোতে সকলে আলোকিত, তাহারই দীপ্তিতে সব কিছু দীপ্তি পাইতেছে। এটা বারবার স্বামীজি অনেকগুলি লেকচারে এইটি বলেছেন, এই ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং। তারপরে এই শ্লোকটি বলে শেষ করব। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাং হৃদয় সন্নিবিষ্ট তং সৎ শরীরাত প্রবৃহন মুঞ্জাদিবেশিকাং ধৈর্যেন তং বিদ্যাৎ শুক্রম অমৃতং তং বিদ্যাৎ শুক্রম অমৃতম ইতি। অঙ্গুষ্ঠ পরিমাণ অন্তরাত্মা প্রত্যেকের হৃদয়ে সদা বিদ্যমান। মুঞ্জা ঘাসের কোমল শীষকে যেমন অতি যত্নে কোষ মুক্ত করতে হয়, ঠিক সেইভাবে মুমুক্ষু ব্যক্তির উচিত আত্মাকে বিবেক জ্ঞানের সাহায্যে দেহ মনের থেকে আলাদা করা এবং সেই আত্মাকে শুদ্ধ অমৃতরূপ পরমাত্মার সাথে অভিন্ন বলে জানা। আমি শ্রী ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, তিনি আমাদের একটি ত্যাগ বৈরাগ্যপূর্ণ জীবনের অনুপ্রেরণা দিন। নমস্কার। আমি বক্তাকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি এরকম বক্তৃতা তার কাছে কোনোদিনই আশা করিনি। ও খুব ভালো বক্তা, কিন্তু আজকে পাঠ করে গেল। পাঠ স্বামীজি সম্বন্ধে, স্বামীজির লেখা থেকে পাঠ এবং উপনিষদ মানে কঠোপনিষদের বক্তব্য আমাদের ভালো লেগেছে, কিন্তু আপনাদের অনেকের কাছে বোধগম্য হয়নি, সেটা আমি বুঝতে পারি। কারণ ওর আরও সিলেক্টিভ হওয়া উচিত ছিল। একটা কথা, এয়ং পৃথিবী বিচিকিৎসা মনুষ্যের নাস্তিতি চৈকে নায়ম অস্তিতি চৈকে, যে কেউ বলে আছেন, কেউ বলে নেই মৃত্যুর পর। এইতৎ বিদ্যাম অনুশিষ্টস্তয়াহং বরানাম এইসব বরস্তৃতীয়। এই যে প্রশ্নটা নচিকেতা করলেন, মৃত্যুর পরে কেউ বলে আছেন, কেউ বলে কিছু নেই, এর মধ্যে সত্য কি? কারণ আপনি মৃত্যুর দেবতা, আপনার কাছেই এটা জানতে পারা যায় এবং আপনি আমাকে জানাবেন, এটাই আমার তৃতীয় বর। উনি প্রলুব্ধ করলেন, এটা নাও সেটা নাও সেটা নাও। একটা বালকের কাছে যম হেরে গেলেন। মানে বালক ছিলেন নির্বেদ, তার কোনো কামনা বাসনা ছিল না, সে ওই মৃত্যুতত্ত্ব জানতে চায় এবং তার জন্য শ্রেষ্ঠ আচার্যের কাছে গিয়েছে। ছাত্র হিসাবে তাকে টেস্ট করলেন যম, মৃত্যুর দেবতা তাকে টেস্ট করলেন এটা ও শোনার যোগ্য কিনা। যখন দেখলেনই যে হ্যাঁ যোগ্য, কারণ সমস্ত পৃথিবীতে কাম্য বস্তুকে সে হেলায় পরিত্যাগ করল, সে আত্মতত্ত্ব জানতে চায় কি আছে। এবং যম কিন্তু বলেছেন, একবার ক্যাটেগরিক্যালি বলেছেন, এর ডিরেক্ট উত্তর হচ্ছে যোনি মন্যে প্রপদ্যন্তে শরীরত্বায় দেহীন স্থানুমন্যে অনুসংযন্তি যথা কর্ম যথা শ্রুতম। এইটা হচ্ছে উত্তর, হুইচ ইউ ডিডন্ট আটার। দ্যাট ইজ দ্য অনলি উইকনেস অফ ইউর স্পিচ, আই মাস্ট টেল ইউ। এই উত্তরটা আমাদের সকলেরই জানা উচিত, কারণ আজকে দেবাদ্রিতার মা বাবা তারা জানেন যে সে আত্মা কোনোদিন নষ্ট হতে পারে না। তিনি আছেন, দেবাদ্রিতা আছেন,
কিভাবে আছেন, কোথায় আছেন, সেটা আমাদেরও জানা দরকার। এবং এই কঠোপনিষদ তার উত্তরটাও দিয়ে দিয়েছেন যে সে অন্য জীবন পাবে, এমনকি স্থানীয় হতে পারে, তার কর্ম এবং জ্ঞান অনুসারে সে নিজের জন্ম পরে বেছে নেবে। এই অর্থেই কিন্তু আমরা অমর, আমরা অমর এই অর্থেই। শুধু দেহটার পরিবর্তন ঘটে, দেহটার পরিবর্তন ঘটে। কীরকম? আমাদের যে সোল আছে, সোল নিডস পারফেকশন, উই ওয়ান্ট টু পারফেক্ট ইট থ্রু সেভারাল বার্থস। সোজা কোথায়, এক জন্মে এটা হয় না। একটা জন্মে যেটা অর্জন করি সেটা জ্ঞান এবং কর্ম অনুসারে সেটা থেকে যায়, এবং তারপর আমাদের আবার নতুন জন্ম। এই জন্য অনেক সময় দেখবেন যে অনেক ক্ষেত্রে যারা আগের জন্মের কথা বলতে পারেন, এরকম অনেক মানুষকে আমরা দেখেছি, আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এবং এখন যারা একটা বাচ্চা ছেলে, এইটুকু ছেলে, সে সুন্দর সেতার বাজাচ্ছে বা তবলা বাজাচ্ছে বা কম্পিউটার নিয়ে সে সুন্দরভাবে খেলাধুলা করছে, এইটুকু ছেলে, 1.5 বছরের ছেলে। এর থেকে বোঝা যায় যে তারা আগের জন্মে এগুলো করে রেখেছে, বুঝলেন? এটা একদম পুরো বলে দিয়েছে। অন্য জন্ম তারা পাবে, ইয়নি মন্যে প্রপদ্যন্তে, তারা শরীর লাভের জন্য অন্য জন্ম পাবে। স্থানুমন্যে অনুসংযন্তি, এমনকি গাছ পাথরও হয়ে যেতে পারে। যেমন অহল্যা অত্যন্ত উৎকট পাপে পাথর হয়ে গেছিলেন, সেটাও হতে পারে। যথা কর্ম যথা শ্রুতম, মানে জ্ঞান এবং কর্ম অনুসারে। সুতরাং কর্মটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপন, এই হচ্ছে উত্তর। যেমন আমরা মানে সোল নিডস ডিফারেন্ট বডিজ টু পারফেক্ট ইটসেলফ। যেমন ধরুন, আপনি এখান থেকে লন্ডন যাবেন, এটা খুব সুন্দর এক্সাম্পল। তা উপর থেকে নিচে নামলেন পা দুটো অবলম্বন করে, তারপর একটা গাড়ি নিলেন, কার, আপনার পার্সোনাল কার নিলেন বা একটা ভাড়া করা গাড়ি নিয়ে এয়ারপোর্টে গেলেন। তা আপনি গাড়িটাকে ছেড়ে দিলেন, প্লেনে চাপলেন, প্লেনটা আপনাকে নামিয়ে দিল লন্ডনে সন্ধ্যেবেলা। সকালে চাপলেন, সন্ধ্যে পৌঁছে গেলেন। এই ভ্রমণটা করলো কে? ভ্রমণটা করলো আপনি তো করেন, আপনি তো বসে আছেন, আত্মটুকু বসে আছেন গাড়িতে। একটা প্রয়োজনের মতো একটা ভেহিকেল এসে গেছে, একটা দেহটা আমাদের বহন করে আত্মাকে, যেমনিভাবে গাড়ি আমাদের বহন করে, সেইভাবে আমরা এগিয়ে যাই। যে ট্রাভেলটা করলো সে গাড়িগুলো করলো। আমরা আগে পা দিয়ে হাঁটতাম, তারপরে রন পা এলো, রন পাটাকে আমরা বলেছি এক্সটেন্ডেড লেগ। তারপরে গাড়ি এলো, সে গাড়িটাও এক্সটেন্ডেড লেগ। তারপরে ট্রেন এলো, প্লেন এলো, এগুলো সব আমাদের এক্সটেন্ডেড লেগ। আমাদের পা নিজে ভ্রমণ করছে না, কিন্তু এদের হেল্পটা নিচ্ছে। এইভাবে আমরা একটা বডি, যেমন গাড়ির একটা বডি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, গাড়িটা একটা বডি, ভেহিকেল, তেমনি আত্মাও একটা তার জ্ঞান এবং কর্ম অনুসারে একটা অনুরূপ দেহ বেছে নেন। এবং এইভাবেই আমরা পারফেকশনের দিকে যাই, যে পারফেকশনের কথা অনেকভাবে স্বামীজি বললেন কঠোপনিষদের বক্তব্যকে ব্যাখ্যা করার সময়, এবং দয়ানন্দজিও সেগুলো বলেছেন। এই হচ্ছে কঠোপনিষদের বক্তব্য। একটা বাচ্চা ছেলে যাকে সহজেই প্রলোভিত করতে পারি, কিন্তু আর্য সভ্যতার দুগ্ধ পান করে এই বালক এই বলিষ্ঠ বৈরাগ্যপূর্ণ মন পেয়েছিল। এটি একটা অদ্ভুত জিনিস। সুতরাং একটা বালককে নির্দেশ করে মহৎ তত্ত্ব আমাদের সামনে তুলে ধরা হলো। যাকে সহজেই প্রলুব্ধ করা যায়, এই বালককে করা যায় না। তেমনি একটি মহিলাকে অবলম্বন করে বৃহদারণ্যক উপনিষদে সে একই তত্ত্ব ব্যাখ্যাত হয়েছে। যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ। যাজ্ঞবল্ক্য চলে যাবেন, মৈত্রীকে বললেন যে তুমি এসব ভোগ করো। বলে আপনি চলে যাচ্ছেন, আমাকে কি দিয়ে যাচ্ছেন? বলে এই সমস্ত বিষয় সম্পত্তি যা কিছু আছে সব নাও। উনি বললেন যে এই সব দিয়ে কি আমি অমৃতত্ব লাভ করতে পারবো?
না বললো যে না, তা পারবে না। তো উনি বললেন, মৈত্রেয়ী বললেন, যেন অহং ন অমৃতা শ্যাম তেন অহং কিম কুর্যা, যা দিয়ে আমি অমৃতত্ব লাভ করতে পারবো না, এই মৃত্যু, জন্ম মৃত্যুর আবর্তকে বন্ধ করতে পারবো না, সেই জিনিস নিয়ে আমি কি করব। তার মানে আমরা ভেবে নিয়েছি যে স্ত্রীকে একটা গয়না গড়িয়ে দিলে পরে স্ত্রী থেকে যা বলবেন তাই সে শুনবে। তাদের মন এইরকমভাবে ভোগ জীবনে মত্ত। কিন্তু এই মহিলা মৈত্রেয়ী ব্যতিক্রম। যেমন একটা বালক ব্যতিক্রম, তেমনি এই মেয়েটি, তিনিও ব্যতিক্রমী মহিলা, তাকে ভোলানো গেল না। তারও ভোগজীবনের প্রতি তীব্র অনীহা। অর্থাৎ ভোগ সীমিত না হলে, ভোগজীবন স্তব্ধ না হলে যোগজীবনের প্রতি আগ্রহ বা আকাঙ্ক্ষা জাগে না। তারা এগুলো সব বুঝতেও পারবেন না। তা আমি প্রার্থনা করব, এখানে দেবাদ্রিতার বাবা মা আত্মীয় স্বজন যারা তাকে সত্যিই বাসতেন, এখনও বাসেন, তাদের জীবন এই নচিকেতা, বালক নচিকেতা এবং ওই মৈত্রেয়ী মহিলা, যারা খুব সহজেই, যারা সাসেপ্টেবল টু ভোগ লাইফ অফ এনজয়মেন্ট, তাদের দৃঢ়চিত্ত কীভাবে পরমার্থ লাভের জন্য সচেষ্ট এবং তার জন্য জীবন পণ করতে রাজি আছে, সব রকম স্যাক্রিফাইস করতে রাজি আছে, সেই ভাবনাতে তারা উদ্বুদ্ধ হয়ে থাকুন। ভোগজীবনকে স্তীমিত করুন এবং কর্মকে শুদ্ধ করে মনটাকে পবিত্র করুন। সেই পবিত্র মন আপনাকে শুদ্ধ বুদ্ধি দেবে। সেই শুদ্ধ বুদ্ধির সঙ্গে শুদ্ধ আত্মা এক। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, এর সবের মূলে আছে কিন্তু শুদ্ধ কর্মটা বারবার বলেছেন স্বামীজি, দয়ানন্দজি অনেক বলেছেন এই কথা, কর্মটাকে শুদ্ধ করতে হবে। এটি হচ্ছে আসল কথা। তা আমি শত্রুবৃন্দকে আমি শুভেচ্ছা শ্রদ্ধা প্রীতি জানাই, আর দেবাদ্রিতার পরিবারকেও। দেবাশ্রিতা, হ্যাঁ, দেবাশ্রিতা একই জিনিস। দেবতাদের দ্বারা আদৃত, দেবতাদের দ্বারা আশ্রিত, খুব সুন্দর। দেবাশ্রিতার জীবন আপনাদের সে মহাজীবনে প্রবেশ করতে অন্তত একটু সাহায্য করুক, এই ভগবানের কাছে প্রার্থনা করি। জয় মা। আর একটা কথা বলে রাখি, শুনুন, এই যে একটা চরম কথা বলছেন যে যম, মানে নচিকেতার বাবা, যে আমি তোমাকে যমের হাতে দিলাম, তাই না? যমের হাতে দিলাম মানে আমি তোমাকে মৃত্যুর হাতে দিলাম যে যাও, অর্থাৎ সে মারাই গেল, নচিকেতা মারাই গেলেন। বাবা হয়ে ছেলেকে মৃত্যুর হাতে দিচ্ছেন। আপনাদের কিন্তু কষ্ট হয়তো কি করে হয়, কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আমি আপনি সকলেই পিতার দ্বারাই মৃত্যুর হাতে সমর্পিত। বুঝতে পারছেন? খুব ভালো করে চিন্তা করে দেখুন, আমি আপনি সকলেই পিতার দ্বারাই মৃত্যুর হাতে সমর্পিত। এই ভাবনাটা ভাববেন। পিতা আমাদের জন্ম দিয়েই বলেছেন, যাও এবার মৃত্যুকে স্পর্শ করো, তোমাদের আর কোনো কাজ নেই এই জীবনে। ইউ হ্যাভ টু টাচ দ্যাট রোপ হুইচ উই কল ডেথ। আমরা ছুটছি, জীবন মানেই তাই, ছুটছি মৃত্যুর দিকে, এবং সেখানে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন কে? বাবাই দিয়েছেন। এটা একটা মহাসত্য, এটা যেন মনে থাকে আপনাদের। জয় মা।